নমস্কার বন্ধুরা, বেডরুট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ এক অন্য ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখুন, বাড়িতে আনাচে কানাচে পড়ে থাকা কিছু প্লাস্টিক ফুল দিয়ে কেমনভাবে হোম ডেকোরেশন বানাচ্ছেন। দেখুন, এগুলো আমার সব মায়ের প্রচেষ্টা, আমার মাই এসব বানিয়েছে, সেগুলোকে আমি তুলে ধরছি। দেখুন কিভাবে বানিয়েছে, এতে কিছুই লাগে না, প্লাস্টিক ফুল আর সুতো দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারেন এক অসাধারণ হোম ডেকোরেশন। এইসব ফুলগুলো তো আপনারা বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনের গেট সাজানোর জন্য এবং মণ্ডপ সাজানোর জন্য এগুলো ব্যবহার করা হয়। এগুলোকে আপনারা কালেক্ট করে নিতে পারেন, দিয়ে সেগুলোকে দিয়ে কিছু বানাতে পারেন। কিভাবে আমার মা বানাচ্ছে সেগুলোকে আপনারা দেখুন। সাথে সাথে আমিও মার কিছু হেল্প করে দিচ্ছি, কিভাবে এগুলোকে খুলে আলাদা করতে হয় সেগুলো সব দেখানো হচ্ছে। ঝাড়বাতি টাইপের কিছু বানাচ্ছে, তাকে রাউন্ড শেপ দেওয়ার জন্য বাড়িতে পড়ে থাকা পুরনো ছাঁকনি সেটাকে ইউজ করছে। এটা আটা সুজি চালানো হয়। এইভাবে আস্তে আস্তে করে দেখুন সুতো দিয়ে একের পর এক তৈরি করছে। মালার মতো গেঁথে নিতে হবে। প্রথমে দুটো দিতে হবে, তারপর 4টা, 6টা, 8টা, 10টা, এইভাবে স্টেপ বাই স্টেপ একটার পর একটা মালার মতো গেঁথে নিতে হবে। দেখুন কেমন করছে। এইভাবে লম্বা লম্বা করে একটার পর একটা বানিয়ে নিতে হবে। 2টো, 4টে, 6টা এইভাবে বানিয়ে নিতে হবে। দেখুন এটা কেমন হয়েছে। এর মাঝখানে ফাঁকা রাখা হয়েছে, কারণ আমি বাড়িতে নাইট ল্যাম্প লাগাবো, তাই জন্য এর মাঝখানে ফাঁকা রাখা হয়েছে। এটা হচ্ছে যে গেটে দেওয়ার জন্য। দেখুন গেটে দেওয়াটা কেমন হয়েছে। দেখুন, আমার তো ভীষণ সুন্দর লাগছে। মাঝখানে দেখেছেন একটা প্লাস্টিকের পদ্ম ফুল, দেখতে অসাধারণ। এটা হচ্ছে অন্য রকমের লাল আর সাদার কম্বিনেশন করে বানানো হয়েছে। এটা হচ্ছে অন্যরকম ডিজাইনের। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আপনারা ভালো থাকবেন।